চারদিকে যখন রাতের কালো চাদর নেমে আসে, সীমান্তের কাঁটাতারের ওপারে তখন শুরু হয় এক গোপন অন্ধকার সাম্রাজ্যের খেলা। সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম আর লালমনিরহাটের নির্জন সীমান্ত পথ হঠাৎ করে জেগে ওঠে অদ্ভুত এক তৎপরতায়। রাতের নীরবতা ভেঙে সারিবদ্ধভাবে দেশের ভেতরে প্রবেশ করে শত শত গরু মহিষের বহর। এটা শুধু পশু পাচার নয়, বরং একটি দেশের অর্থনীতিকে ভেতর থেকে ক্ষত-বিক্ষত করে দেওয়ার নীরব যুদ্ধ। এই পুরো সিন্ডিকেটের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নিখুঁত পরিকল্পনা। সীমান্ত পেরিয়ে আসা পশুগুলোকে কয়েক ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলা হচ্ছে দেশি গরু। ভুয়া হাসিল, নকল ট্যাক্স রসিদ আর কিছু কিছু অসাধু চক্রের সহযোগিতায় অবৈধ পশু মুহূর্তেই পেয়ে যাচ্ছে বৈধতার ছিল। যেন রাতারাতি শুরু হয়েছে এক নতুন ব্যবসা, কাউ লন্ডারিং। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে এই চোরাচালানের মাত্রা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ ভারতীয় গরু বাংলাদেশের বাজারে ঢুকছে? এর উত্তর লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায়, যেখানে কট্টর রাজনৈতিক অবস্থান আর কোরবানিকে ঘিরে কড়াকড়ির কারণে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ খামারিরা। সারা বছর ধরে ঋণ নিয়ে গরু মোটাতাজা করা বহু খামারি এখন ক্রেতাশূন্য হাটে দাঁড়িয়ে অসহায়। লোকসানের ভয়ে তারা বাধ্য হয়ে সীমান্তের দালালদের হাতে নামমাত্র দামে গরু তুলে দিচ্ছেন। যে গরুর দাম হওয়ার কথা লাখ টাকার কাছাকাছি, সেটাই কখনো কখনো বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। আর সেই গরুই সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে কয়েক গুণ দামে বিক্রি হচ্ছে। লাভের পাহাড় গড়ছে সিন্ডিকেট, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে দুই বাংলার প্রকৃত খামারির জীবন। ভারতের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি এতটাই করুণ যে অনেক খামারি নিজেদের গরুর খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে রাস্তায় গরু ছেড়ে দিচ্ছেন, আবার কোথাও কোথাও অসুস্থ পশুর চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় ঘটছে হৃদয় বিদারক ঘটনা। রাজনৈতিক সিদ্ধান্তের বোঝা গিয়ে পড়ছে নিরীহ কৃষক আর খামারিদের কাঁধে। অন্যদিকে বাংলাদেশের দৃশ্য কম ভয়াবহ নয়। দেশের প্রান্তিক খামারিরা সারা বছর ঋণ নিয়ে পরিবার পরিজনের চাহিদা কমিয়ে সন্তানের মতো করে গরু লালন পালন করেন, কিন্তু হাটে গিয়ে তারা দেখছেন সিন্ডিকেটের আনা কম দামি বিদেশি গরুর সঙ্গে প্রতিযোগিতা করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে দেশি খামারিরা ন্যায্য দাম পাচ্ছে না। লাখ লাখ টাকার বিনিয়োগ করে এখন তারা দিশেহারা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে একটি শক্তিশালী চক্র, সীমান্তের কিছু অসাধু দালাল। স্থানীয় প্রভাবশালী মহল আর হাট কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে প্রতিদিন কোটি কোটি টাকার এই বাণিজ্য চললেও কার্যকর প্রতিরোধ খুব কমই দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে যখন হাজার হাজার গরু সীমান্ত পার হয়, তখন যেন সবার চোখ বন্ধ হয়ে যায়, আর সকাল হলেই সেই পশুগুলোর গলায় ঝুলে যায় দেশি পরিচয়ের তকমা। এভাবে চলতে থাকলে বাংলাদেশের সম্ভাবনাময় ডেইরি শিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। হাজার হাজার তরুণ এখন গরু মোটাতাজাকরণ ও ডেইরি খামারের সঙ্গে জড়িত, কিন্তু অবৈধ পশুর ঢল যদি বন্ধ না হয়, তবে একসময় এই খাত ধসে পড়বে। দেউলিয়া হয়ে পথে বসবেন অসংখ্য খামারি, আর দেশের বিপুল অর্থ চলে যাবে সীমান্তের ওপারে। কোরবানি মানে ত্যাগের শিক্ষা, কিন্তু দুঃখজনকভাবে আজ সেই কোরবানির বাজারই বলি হচ্ছে সাধারণ খামারিদের স্বপ্ন। যে কৃষক ভেবেছিলেন ঈদের হাটে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করবেন, সন্তানের মুখে হাসি ফোটাবেন, আজ সেই স্বপ্ন চোরাচালানের নির্মম চাকায় পিষ্ট হচ্ছে। সীমান্তে এখন শুধু গরু পাচার হচ্ছে না, পাচার হচ্ছে দেশের অর্থনীতি, ভবিষ্যৎ আর লাখো মানুষের বেঁচে থাকার আশা। এই পরিস্থিতি রোধে কঠোর পদক্ষেপ না নিলে আগামী দিনে এর ভয়াবহ প্রভাব পড়বে পুরো কৃষি ও ডেইরি খাতে। এখন প্রশ্ন একটাই, এই নীরব অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্র কত দ্রুত ব্যবস্থা নেবে?